গুড মর্নিং। ঘুম থেকে উঠে গেছি, আজকে দেরি করে উঠলাম যেহেতু আজকে পড়ানোর ছুটি। তো এখন হচ্ছে আমি দাঁত মাজবো, মুখ ধোবো, বিছানা তুলবো, তারপর চা করবো, চা খেয়ে রেশন আনতে যাবো। এটা আজকে বড় দায়িত্ব। তো চলো দেখা যাক পিনটা কেমন চাই। চা টেরে তেতো হয়ে গেছে দিদির সাথে কথা বলতে বলতে। কি অবস্থা, মানে বিচ্ছিরি একটা অবস্থা। তো চলো চা খেতে খেতে এত বড় বিছানাটা তুলে ফেলি আমি টুক করে, তো তারপর দেখা তাহলে যাচ্ছে। আমার মায়ের সাথে একটা চুক্তি হয়েছে যে রাত্রেবেলা তুমি মশারি টানাবা আর সকালবেলা ঘুম থেকে উঠি তো আমি লেটে মায়ের পরে। মা তো 6টার মধ্যে উঠে পড়ে, আমি যেহেতু 7টার দিকে উঠি কারণ আমি 7:30 8টার দিকে পড়াতে যাই, যার কারণে এটাই চুক্তি হয়েছে যে মা আমি বিছানাটা সকালে আমি তুলবো আর তুমি সেটা কিন্তু রাত্রেবেলা বিছানাটা করবে। এই চুক্তি করে কিন্তু আমরা প্রতিদিন নিয়মিত করছি। তার কারণ হচ্ছে কি বলো তো, আমি না ওই বিছানা করা বা মশারি টানানো আমার একদম ভালো লাগে না। মানে মশারি খুলতে আমার এইটুকুটা ভালো লাগে, বিছানা মশারি তুলতে দু টানাতে মিনিট আমার সময় ভালো লেগে লাগে গেল। না, তো তার জন্য। উফ, সময় যে কীভাবে দৌড়ায়। আমি খালি ভাবছি আমি রেস্টুরেন্টে যাবো যে, আমার তো লেডি বাস সাইকেল, তার না কেটে যায় সাইকেলের। দেখো বিছানায় তুলে না গরম লাগছে, ভালো লাগছে। ডোন্ট মাইন্ড, আমি মাঝে মধ্যে ভাত দিয়েও খাই। ভগবান হাত দিয়েছে দুটো, একটা দিয়ে কাজ করছি আর একটা দিয়ে খাচ্ছি, ওটা কোনো ব্যাপার না। এখনই আমি টুক করে রেডি হয়ে নেবো আর রেস্টুরেন্টে চলেও যাব, তো ততক্ষণ বসে বসে ভিডিও করছিলাম। মুখে ক্রিম মাখতাম, যা ঠান্ডা হয়ে গেছে। বিছানা গোছানো হয়ে গেছে আর এখন হচ্ছে চা খাওয়া হয়ে গেছে, আর এখন আমি রেডি হবো, রেডি হয়ে এখন আমি রেস্টুরেন্টে যাবো। তো চলো। এই রেস্টুরেন্টে গিয়ে হয়েছে আরও এক কাণ্ড, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। ততক্ষণে আমি পৌঁছেও গেছি, তো দেখো কি কাণ্ড বলে না ঘটেছে। সময় খারাপ গেলে যা হয় তাই। আমি এখান থেকে গেছি রেশনান্তে, আমার হাতের ছাপ মেলেনি যেহেতু এখানে বড় নখ রয়েছে। তো ঠিক আছে, আমি এই আঙুল দিয়ে দিলাম, হলো না। এই আঙুল দিয়ে হলো না, এই আঙুল দিয়ে হলো না। যাই হোক, আসলে ছোটোবেলায় তো রেশন কার্ড করা, ওখানে আঙুলের ছাপ না মেলারই কথা। তো মা যেহেতু রেশন আনতে যায়, যার জন্য এখন তো সব ডিজিটাল হয়ে গেছে, এখন মেশিনের উপর আঙুলের ছাপ দিয়ে তবেই রেশন আনতে হয়। তো যাই হোক গেলাম, গিয়ে রেশন আনতে গিয়ে দেখি যে আমার হাতের ছাপ মিলছে না। বললো তাহলে ফোনে ওটিপি যাবে। এবার আমি তো বলছি আমার নাম্বার দেওয়া নেই, বাবার নাম্বার দেওয়া। তারপরে তো আবার বাড়ি, ওখান থেকে আবার বাড়ি আসলাম, বাড়ি এসে আবার বাবার ফোন নিয়ে গেলাম। মানে বুদ্ধি করে যদি আমি ফোনটা নিয়ে যেতাম তাহলে আমার হয়তো আর আসতে হতো না। ঠান্ডার মধ্যে ইচ্ছে করে বলে একেই এখন রোদ্দুর ওঠেনি। তারপরে যাই হোক আরেকটা কাজ নিতে আসলাম। আমার ভাগনা ক্লাস 7-এ উঠেছে, ওর এখন লাগবে এই মানে মলাট লাগবে, নতুন বই দিয়েছে, তো ওই মলাটের জন্য নিয়ে এসেছি নতুন মলাট। টিফিনটা করে নিই, রুটি আর কি করেছে জানি না। তো তোমরা কি খেয়ে জানো নিই। কাঠে তারপর রান্না দেখা, করলে আমার মা এখন বেশি ভাত রান্নার রান্না টেস্ট করছে আর হয় আমি আর এখন খুব আগুন তাড়াতাড়ি পোয়াচ্ছি। রান্না হয়ে যায়। শীতকালে তো কষ্ট কম কাঠে রান্না করতে, গ্যাস রান্না করার থেকে কাঠে রান্না করাটাই মনে হয় ভালো, তার কারণ তাড়াতাড়ি গা হাত পা গরম হয়ে যায়। আজকের মিনি ব্লগটা এই বন্ধুদের রাখলাম, চলো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।